নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেল। তো এবার স্বনির্ভর গোষ্ঠীর জন্য প্রায় 10 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। আনন্দধারা প্রকল্পের আওতায় এই টাকা বরাদ্দ করা হয়েছে। 12 লক্ষের বেশি স্বনির্ভর গোষ্ঠীকে এই টাকা দেওয়া হবে এবং যার ফলে 1,21,00,000 পরিবার কিন্তু উপকৃত হবেন। আপনারা সকলে জানেন যে গ্রামাঞ্চলের বেশিরভাগ মহিলারা কোনো না কোনো স্বনির্ভর গোষ্ঠীর সাথে কিন্তু যুক্ত থাকেন। আপনি বা আপনার পরিবারের কেউ স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত থাকলে আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন। আর এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কবে পাবেন এই টাকা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এবং কত টাকা করে পাবেন তারা। তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখুন, এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি দৈনিক পত্রিকা, জাগো বাংলা পত্রিকা। এই জাগো বাংলা পত্রিকায় কিন্তু এই তথ্যটি উঠে এসেছে। সেখানে বলা হয়েছে 12 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর জন্য রাজ্যের বরাদ্দ আরও 10 কোটি টাকা। তো এর যে বিস্তারিত তথ্য আপনারা একটু দেখে নিন। তো দেখুন, এখানে বলা হয়েছে যে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে আরও শক্তিশালী করে তুলতে রাজ্য সরকার আরও 10 কোটি টাকা বরাদ্দ করেছে। আনন্দধারা প্রকল্পের আওতায় এই বরাদ্দ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে 12 লক্ষের বেশি স্বনির্ভর গোষ্ঠী এর সঙ্গে জড়িত 1,21,00,000 পরিবার কিন্তু উপকৃত হবেন। প্রসঙ্গত, এর আগেও স্বনির্ভর গোষ্ঠীর জন্য অনুদান বাড়িয়েছে রাজ্য সরকার। 2021-22 আর্থিক বছর থেকে এই অনুদানের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে 500 কোটি টাকা থেকে 1000 কোটি টাকা কিন্তু করা হয়েছে। বস্তুত স্বনির্ভর গোষ্ঠীর নিরিখে এই মুহূর্তে সারা দেশে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের মোট স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা 12,01,000। এর সঙ্গে জড়িত প্রায় 1.21 কোটি পরিবার। কাঁথা সেলাইয়ের মতো পণ্য, ডোকরা, ঘরে তৈরি চকলেট, মাদুর, ম্যাট থেকে ফুড প্রসেসিং, মিষ্টিবাহ একাধিক কর্মকাণ্ডের সাথে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। প্রসঙ্গত, স্বনির্ভর গোষ্ঠীগুলির সম্প্রসারণে জেলাভিত্তিক একাধিক মেলাও কিন্তু চালু করেছে রাজ্য সরকার। কলকাতার আদলে চলতি বছর থেকে সরল মেলা শুরু হয়েছে দার্জিলিংয়েও। প্রশাসনের হিসাব অনুযায়ী চলতি বছরে 21টি মেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে মোট বিক্রয়ের পরিমাণ 12.21 কোটি টাকা। আগামী বছরের শুরুতে 10ই জানুয়ারি থেকে দেশবন্ধু পার্কে এবং 24শে জানুয়ারি থেকে পার্ক সার্কাস ময়দানেও 2টি মেলা অনুষ্ঠিত হবে। রাজ্যের বাইরেও জাতীয় স্তরে একাধিক মেলার অংশগ্রহণ করেছে কিন্তু এই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গুরুগ্রাম, তেলেঙ্গানা, রাজস্থান, ঝাড়খণ্ড, বিহার, দিল্লি। বিক্রয় বাড়ানোর জন্য কৌশলগতভাবে এই বিক্রয় কেন্দ্র চালু করেছে রাজ্য সরকার। রাজ্যের তরফে ফি বছর 1 কোটির বেশি শিক্ষার্থীর স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয় এবং এর সেলাইয়ের কাজও করেন এই গোষ্ঠীর মহিলারা। অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর জন্য এবার কিন্তু 10 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার এবং যার ফলে 12 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী এই টাকাগুলি পাবেন এবং এই টাকার মধ্যে 1,21,00,000 পরিবার কিন্তু উপকৃত হবেন। আপনাদেরকে আগেই বললাম যে এই যে পরিমাণ এই টাকা, এটা কিন্তু 2024-25 আর্থিক বর্ষে কিন্তু নতুন করে বাড়ানো হলো। আগে যেটা ছিল 500 কোটি টাকা এবং সেটা বাড়িয়ে এখন আপাতত 1000 কোটি টাকা কিন্তু করা হয়েছে। তো আপনারা যদি কোনো না কোনো স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু এই টাকা পাবেন। অর্থাৎ 10 কোটি টাকা আপনারা পাবেন না, আপনাদের প্রত্যেক গোষ্ঠীতে কিন্তু যে পরিমাণ টাকা আসবে তার মধ্যে কিছু না কিছু আপনারা কিন্তু পাবেন। তো এটি একটি রাজ্য সরকারের নতুন উদ্যোগ, যার ফলে আপনারা কিন্তু মহিলারা স্বনির্ভর হতে পারবেন এবং আপনাদের স্বনির্ভর হওয়ার জন্য কিন্তু আর্থিকভাবে এটি সাহায্য করছে রাজ্য সরকার। তো আপনারা অপেক্ষা করুন, অপেক্ষা করলে আপনাদের কিন্তু কিছুদিনের মধ্যেই এই সদস্যের গোষ্ঠীরা কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।